আমি আমি খানিকটা রিভেঞ্জের কথা ভাবতেছি টিএম এর তরফ থেকে, বাট না, ফানি গেমার একটা থার্ড পার্টি ইনিশিয়েট করবেন এন্ড সেখানে টিএম এর অবস্থা টাইট করে দিয়েছেন অলরেডি। টিএম এর একটা প্লেয়ার নকডাউন, দুইটা প্লেয়ার এবার নকডাউন হয়ে গেছেন। আর একটা সেকেন্ডে শেষ, গুড নাইট। এন্ড এই জায়গায় টিম মাস প্রত্যেকটা প্লেয়ার সে ডাউন হয়ে গেছেন আমাদের লবি থেকে, দে আর টোটালি ডিস্ট্রাক্টেড। বাট এইবার ফানি গেমার নিজের দিকে একটু টেনে এনেছেন এন্ড ব্লেডের শর্ট কানেকশন, ব্লেড একের পর এক কিল। নেসাদের চান্স চারটে সাইড থেকে কিন্তু অ্যাটাক করা হচ্ছে, বাট ও মাই গড আবির গুড, হোয়াট আ টেক ডাউন। ব্লেডকে নিঃশেষ করে ফেলা হবে, বাট নেসাদ এবং রাহাত এবার রিভেঞ্জটা নেওয়ার জন্য আসবেন। কুটুল ঢুকবেন ভিতরে, রাহাত টেক ডাউনটা নিয়েছেন, কাজের কাজ করেছেন ফানি গেমারের। আরো একটা কিল কিন্তু নিজেদের পকেটে তারা তুলে নিয়েছেন। বলা যায় এক এক করে প্রত্যেকটা কিল আসলে হাতে নিচ্ছেন এবং মুট করে নিজেদের পকেটে তুলে নিচ্ছেন, যেন পরবর্তীতে তাদের জন্য আসলে প্রবলেমেটিক কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়। এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিড অ্যারাউন্ড দিস কজ। বাট ব্লেড আরএচকে তাদেরকে আমি এই ম্যাচের বুইয়া নিতে দেখতে চাইবো। 20টি ফ্রিকিং এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন, তাদের 4টা প্লেয়ার ছাড়া এখনো পর্যন্ত লবিতে আরো 13টা প্লেয়ার আছে। সো ওই 13টা কিলো যদি নেয় আজকের দিনে আরো 30-33টা কিল নিয়ে বুইয়া করতে পারবে। বাট ইফ ইটস পসিবল, আমার মনে হচ্ছে 25+ কিল নিয়ে আজকের দিনে বুইয়াটা করবেন আরএচকে। দে আর রেডি টু কনকার, দে আর রেডি টু উইন দিস ব্যাটলফিল্ড এন্ড আই হোপ সো এই ব্যাটলফিল্ডটা তারা উইন করবেন নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার মাধ্যমেই। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে একটা টপ নোজ পারফরমেন্স দেওয়ার জন্য, একটা গ্রেটার গেম প্লে কিন্তু আজকে দিনে শো করার জন্য। বিউ থেকে শিহান তারাও কিন্তু আছেন 8টি এলিমিনেশন নিয়ে চুপটি মেরে বসে আছেন। হয়তো বা বলতে পারি যে একটা ভালো কামব্যাক তারাও দিতে পারবেন। বাংলা ইউনিটি তারাও কিন্তু এবার এগিয়ে যাচ্ছেন নিজেদের সর্বোচ্চ পারফরমেন্সটাই কিন্তু দেওয়ার জন্য, নিজেদেরকে সর্বোচ্চ তার কাদারে কিন্তু তুলে নেওয়ার জন্য। ইলেকট্রো থেকে রিফাত তারাও কিন্তু অ্যালাইভ আছেন, তারাও কিন্তু নিজেদের ইনিশিয়েটিভ মুভ গুলোকে আরো ভালো দেওয়ার ট্রাই করতে পারে।